মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান, ঈমানদার, আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। সুতরাং আমার জন্য আল্লাহ রব্বুল ইজ্জাতের প্রত্যেকটা বিধান যেভাবে পাঠানো হয়েছে, যেই পদ্ধতিতে দেওয়া হয়েছে এবং যেগুলো মানতে বলা হয়েছে সেগুলো মানা জিম্মাদারি, যেগুলো নিষেধ করা হয়েছে এই সব থেকে বিরত থাকা জরুরি। বিরত থাকার ক্ষেত্রে রাষ্ট্রীয় বিভিন্ন পরিস্থিতিতে, রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডকে আঞ্জাম দেওয়ার স্বার্থে, রাষ্ট্রের বিভিন্ন পলিসি পরিপূর্ণ করার স্বার্থেও আল্লাহর সাথে শিরিক হয়, আল্লাহর সাথে অবাধ্যাচরণ হয়, এরকম কোনো কাজেও অংশগ্রহণ করা আমাদের জন্য জায়েজ হবে। এটাও মাথায় রাখতে হবে। রাষ্ট্রীয় পলিসি হিসেবে আমাদের সমাজে একটা স্লোগানকে লম্বা সময় যাবৎ আলোচনা পর্যালোচনার মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে কথাটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই কথাটা একটা শিরকিপূর্ণ কথা। আজকের এই আলোচনার এটা একটা মূল উদ্দেশ্য যে এই স্লোগানটা বুঝে পরিবর্তন করে নেওয়া। স্লোগানটা কি, প্রতি বছর যখন দুর্গা পূজা আসে, পূজার সময় শুরু হয়েছে, 1-2 দিন পরেই পূজার কার্যক্রম শুরু, মনে হয় শুরু হয়ে গেছে 2-1 দিন আগে থেকেই। সামনে হয়তো আগামী সপ্তাহে ছুটিও ঘোষণা হবে সরকারি। আমাদের মধ্যে সুপরিকল্পিতভাবে প্ল্যান মাফিক একটা স্লোগান সরিয়ে দেওয়া হয়েছে। আমরাও অবচেতন মনে এই স্লোগানটাকে মেনেও নিয়েছি। আশা করি স্লোগানটা আপনাদের বুঝেও আসছে এবং মনেও আছে। বলেন দেখি আমি কি বলতে চাচ্ছি? বলেন বলেন বলেন। ধর্ম যার যার, উৎসব সবার। এটা একটা শিরকিপূর্ণ কথা। এটা কি পূর্ণ কথা? শিরকিপূর্ণ কথা। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা একটি শিরকিপূর্ণ কথা। এবং রাজনৈতিক ফায়দার জন্য আমি বলবো, রাজনৈতিক ফায়দার জন্য এই স্লোগানটা 90% মুসলমান আমাদের দিলের মধ্যে রাজনৈতিক ফায়দার জন্য লম্বা সময় যাবৎ চর্চার মাধ্যমে আমাদের ভিতরে বদ্ধমূল করে দেওয়া হয়েছে। এটা একটা রাজনৈতিক স্লোগান। কি স্লোগান? ইমানদারের স্লোগান না। এটা ইমানদারের স্লোগান। ধর্ম মানা, প্রত্যেকে তার ধর্ম মানবে। ইসলামে সেই স্বাধীনতা দেওয়া আছে না নাই? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমরা তোমাদের ধর্ম মানো। এটা কিন্তু আবার বুখারীর কথা না। বুখারী শরীফে আছে, একবার প্রচলন হয়েছিল আমাদের দেশে। এটা বুখারীর কথা না, এটা কোরআন শরীফের একটা আয়াত। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের ধর্ম তোমার, আমাদের ধর্ম আমার। তুমি তোমার ধর্ম মানতে পরিপূর্ণ স্বাধীন, আমি আমার ধর্ম মানতে পরিপূর্ণ স্বাধীন। আল্লাহ আমাদের ধর্মকে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ঘোষণা দিয়ে আমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং তোমাদের ধর্ম মানার এখতিয়ার, অধিকার তোমাকে দিয়েছেন। কিন্তু তোমার ধর্ম মানতে যায়া আমার ধর্মের উপরে আঘাত, এটা যেমন নিষেধ, আমি আমার ধর্ম মানতে গিয়ে তোমার ধর্মের উপরে আঘাত, এটা আমাকে নিষেধ করা হয়েছে। আল্লাহ বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। এই ঈমানদারেরা, তোমরা অন্য ধর্মাবলম্বী যারা, তারা তাদের যে উপাস্য এবং উপাসনার যেই উপাস্য রয়েছে, তাদের যে প্রভু যাকে মানে তারা যেটাকে উপাস্য করে, উপাসনা করে, তোমরা কখনো তাদেরকে ওটাকে গালি দিও না। লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে ছাড়া অন্য যার উপাসনা করে ওটাকে তোমরা গালি দিও না। গালি দেওয়া নিষেধ করা হয়েছে। তাহলে কি ভাঙ্গার অনুমতি দিছে? ভাঙ্গার অনুমতি দেয় নাই। গালি দেওয়া নিষেধ করা হয়েছে, গালিগালাজ করতে নিষেধ করা হয়েছে। ওই জায়গায় তাদের ধর্ম পালনের ব্যাপারে তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে। তুমি তোমার ধর্মের জায়গায় ধর্ম মানো, তুমি তোমার ধর্মকে মানো, এটা অনুমোদন দেওয়া হয়েছে এবং ঘোষণা দেওয়া হয়েছে ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা যদি তাদের ধর্মের উপাস্যকে গালি দাও, আল্লাহকে তারা না জেনে তারাও আল্লাহকে গালি দিবে। এই পারস্পরিক গালিগালাজকে রব্বে কারিম বন্ধ করে দিয়ে তাদের ধর্ম মানার সুযোগ তাদেরকে করে দিয়েছেন, আমাদের ধর্ম মানার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। তার মানে প্রত্যেক জাতি এবং গোষ্ঠী ধর্মের ভিত্তিতে ভাগ রয়েছে, জাতীয়তাবাদের ভিত্তিতে ভাগ নাই। প্রত্যেক জাতিসত্তা হিসেবে আমরা সবাই এক। আমরা বাঙালি জাতি, আমরা যে ভূখণ্ডে আছি এই জায়গায় যারা বসবাস করবেন আমরা সবাই এক বাঙালি হিসেবে এই রাষ্ট্রের ভূখণ্ড রক্ষার স্বার্থে, এই রাষ্ট্রের হেফাজতের জন্য,
এই রাষ্ট্রের উন্নয়নের জন্য, এই রাষ্ট্রের কল্যাণের জন্য, এই রাষ্ট্রকে মেরামতের জন্য আমরা এবং তারা উভয়েই কাঁধে কাঁধ মিলিয়ে এই রাষ্ট্রের উন্নয়নে কাজ করব। এই রাষ্ট্রে যারা বসবাস করবে আমরা তাদের রাষ্ট্র হিসেবে তাদেরকে সহায়তা করব। আমরা তাদের কাজে সহায়তা করব। আমরা তাদের কাজের ক্ষেত্রে তাদের মতো করে এই রাষ্ট্র উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগী, কিন্তু কারো ধর্ম প্রতিষ্ঠার জন্য একজন আরেকজনের সহযোগী না। পার্থক্য বুঝবেন? পার্থক্য না বোঝার কারণে পেছ লাগে। একটা হলো জাতীয়তাবাদ, যে জাতি গোষ্ঠী, যে জাতির এরিয়ার মধ্যে, যে জাতির ও পরিধির মধ্যে যারা বসবাস করেন তারা ওই জাতি, যেমন আমরা বাঙালি জাতি, আমাদের যে ভূখণ্ড রয়েছে এই ভূখণ্ডকে উন্নয়নের জন্য আমরা একেবারে সহযোগী, কিন্তু কারো ধর্ম হেফাজত, তার ধর্ম প্রতিষ্ঠা এবং তার ওই ধর্মীয় কৃষ্টি কালচার প্রচার প্রসার এবং তার এই ধর্মকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একজন আরেকজনের সহকারী না।